আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে অনেক ভালো আছো। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্টস অফ স্পিচ। তো অনেকেই আছে যারা এসএসসি দেবে কিংবা ইন্টারেও আছে, এমনও আছে যারা পার্টস অফ স্পিচ বোঝে না। পার্টস অফ স্পিচ কি এটা সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণাই নেই। তো এটা হচ্ছে ইংরেজি গ্রামারের যে একদম ভিত্তি বা বেজ। যে পার্টস অফ স্পিচ জানে না সে গ্রামারের কিছুই বোঝে না। তো আসুন জেনে নিই। তো পার্টস অফ স্পিচ, পার্টস এর অর্থ হলো অংশ সমূহ এবং অফ স্পিচ এর অর্থ হলো বাক্যের। তাহলে পার্টস অফ স্পিচ এর অর্থ হলো বাক্যের অংশ সমূহ। বাক্যের অংশ সমূহ, তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে বাক্যের কোন অংশটা দ্বারা কি বোঝায়। পার্টস অফ স্পিচ দ্বারা বাক্যের কোন অংশ দ্বারা কি বোঝায় এটা বোঝা যায়। যেমন আই গো টু স্কুল। তো এখানে 1 2 3 4 চারটা ওয়ার্ড আছে। আই গো টু স্কুল, এই চারটা শব্দটাই আলাদা। আই আলাদা, গো আলাদা, টু আলাদা, স্কুল আলাদা। এগুলোর অর্থও আলাদা, এগুলো দ্বারা বোঝায়ও অন্য কিছু। যেখানে আই আই দ্বারা একটা নির্দিষ্ট মানুষকে বোঝায়, যেমন আমি। গো গো এবং আই দুটা আলাদা, দুইটা দ্বারা একই জিনিস বোঝায় না। তাহলে আই গো টু স্কুল, তো আই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, গো হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, টু হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, স্কুল আবার আরেকটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। সর্বপ্রথম নাউন, যে কোনো কিছুর নামই নাউন। যে কোনো কিছু, এটা হতে পারে মানুষের নাম, গবাদি পশুর নাম, স্কুলের নাম, প্রতিষ্ঠান নাম, আবেগের নাম, সব কিছু। যেমন রহিম, কাউ, বুয়েট, এই সবগুলি হচ্ছে কি নাউন। তো নাউন দ্বারা কি বোঝায়? নাউন দ্বারা নামপদ বোঝায়। তো রহিম রিডস ইন বুয়েট। তো এখানে নাউন কোনটি? রহিমও একটা নাউন, বুয়েটও একটা নাউন। আশা করি নাউনটা ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক প্রোনাউন। প্রোনাউনটা একদমই ইজি। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। যেমন সে, তারা, ইট। যেমন রহিম goes to school, he is a nice person। তো এখানে রহিমকে দ্বারা বোঝাইছে, হি উজায় রহিম ও সে। তো রহিম নামের পরিবর্তে যেটা ব্যবহার হলো সেটাই হচ্ছে কি প্রোনাউন। তাহলে হি হচ্ছে প্রোনাউন। এখানে হি, শি, দে ইত্যাদি, এগুলো দ্বারা নামের পরিবর্তে বোঝায়। নামের পরিবর্তে এগুলোকে ব্যবহার করা হয়, তাহলে এগুলো সবই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন দ্বারা কি বুঝলাম? নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। এবার আসা যাক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আরো সহজ। নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি যেটা দ্বারা প্রকাশ পায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন রহিম ইজ এ নাইস পারসন। এখানে নাইস, নাইস দ্বারা কি বোঝালো? সে একজন ভালো মানুষ। তাহলে এখানে তার একটি গুণ প্রকাশ পেল। তাহলে এখানে নাইস, নাইস কি? নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল দ্বারাও তার একটি গুণ প্রকাশ পেল। তাহলে বিউটিফুলও একটা অ্যাডজেক্টিভ।
আবার হি হ্যাজ অনলি 200 টাকা। তো এখানে তার একটি পরিমাণ প্রকাশ পেল যে তার কত টাকা আছে, 200। এটাও একটা অ্যাডজেক্টিভ। এবার আসা যাক ভার্ব। ভার্ব হচ্ছে কাজ। ভার্ব এর অর্থ হলো ক্রিয়া। নাউন বা প্রোনাউন যা করে তাই ক্রিয়া। যেমন হি গোস টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। সে কি করছে? সে যাচ্ছে, গোজ। তাহলে এটা হচ্ছে কি? ভার্ব। হি ইজ প্লেইং। সে কি করছে? সে খেলছে, প্লেইং। তাহলে এটা কি? এটা একটা ভার্ব। সহজ বিষয়। হি ইজ সুইমিং। সে কি করছে? সে সাঁতার কাটছে। এটা কাজ। যে যা করে তাই হচ্ছে ভার্ব। এটা হচ্ছে সবচেয়ে ইজি। নাউন বা প্রোনাউন যা করে, কর্তা যা করে তাই ভার্ব। এবার আসা যাক অ্যাডভার্ব। অ্যাডভার্বের অর্থ হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা আবার কি? এই যে অ্যাডজেক্টিভ, তার দোষ, গুণ, তুলনা, এটাকে বিশেষিত করে যেটা, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি বুঝাচ্ছি, হি ইজ হ্যান্ডসাম। তো এখানে এখানে কোনো অ্যাডভার্ব নেই। কারণ কি? এখানে ডাইরেক্ট বলা আছে হি ইজ হ্যান্ডসাম। কতটা হ্যান্ডসাম, কেমন, এটা তো বলা নাই। কিন্তু এখানে যদি আমরা দিই সো, হি ইজ সো হ্যান্ডসাম, তাহলে এই সো দ্বারা এটাকে বিশেষিত করে, হ্যান্ডসামকে বিশেষিত করে যে সে অনেক হ্যান্ডসাম। তাহলে এই সোটা হচ্ছে কি? সোটা হচ্ছে অ্যাডভার্ব। আবার হি ইজ কোয়াইট ফাস্ট। হি ইজ কোয়াইট ফাস্ট, সে বেশ দ্রুত। তাহলে এখানে দ্রুত, ফাস্ট, এটাকে বিশেষিত করছে কে? কোয়াইট। এই কোয়াইটটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কোয়াইটটা হচ্ছে অ্যাডভার্ব। আবার হি ইজ ভেরি রিচ। সে অনেক ধনী। এখানে রিচ, এটা হচ্ছে তার একটা গুণ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে কি? ভার্ব। এই ভেরি, এই ভেরিটা তাহলে কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যে বিশেষিত করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। সিম্পল। প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের এই সেন্টেন্সে থাকা বাকি অংশগুলোর সাথে অবস্থা বোঝায়, অবস্থা বা সম্পর্ক বোঝায়। যেমন আমি বোঝাচ্ছি, দ্য পেন ইজ ইন দ্য টেবল। তো ইন দ্বারা বোঝাচ্ছে কি? ইন দ্বারা বোঝাচ্ছে যে কলমটি টেবিলের উপরে আছে। তা ইন দ্বারা দ্য পেন অ্যান্ড দ্য টেবল এর মাঝের সম্পর্কটা বোঝাচ্ছে। সম্পর্ক বলছে কি? অবস্থাটা বোঝাচ্ছে যে পেনটা কোথায় আছে, টেবিলের উপরে না নিচে। এখানে যদি আন্ডার দিতাম তাহলে তার নিচে থাকতো। তাহলে আন্ডার এবং ইন দুটাই হচ্ছে প্রিপোজিশন। ইন, অন, আন্ডার, বিসাইড, টু, ফর, আরো অনেক আছে। এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। আবার আই এম ওয়েটিং ফর হিম। আমি তার জন্য অপেক্ষা করছি। তাহলে আমি এবং সে,
তাহলে এই দুইজনের মাঝখানে একটা সম্পর্ক, এটা এটা বোঝার জন্য ফর। আর আসা যাক কনজাংশন। কনজাংশনটা কি? দুইটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী, মনে করো সংযোজক। যেমন আমরা বাংলাতেই বলি যে সেই ছেলেটা অনেক ভদ্র এবং সুন্দর। তাহলে ভদ্র একটা শেষ হলো, একটা বাক্য তো কমপ্লিট হলো, কিন্তু তার সাথে আরেকটা নতুন করে অ্যাড করার জন্য মাঝখানে কি এবং যোগ করলাম। তো এমনই কিছু একটা যে অ্যান্ড, অর, বাট, অলসো, আরো অনেকে আছে। যে এইগুলো হচ্ছে কনজাংশন, যা দুইটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, এক কথায় সংযোজক। যেমন লাইক ফুটবল অ্যান্ড ক্রিকেট। আমি ফুটবল পছন্দ করি এবং ক্রিকেট, এই ক্রিকেট এবং ফুটবল, এইটুকু এবং এইটুকু, এই দুটোকে অ্যাড করলো কে? অ্যান্ড, সংযোজক। তো এই অ্যান্ডটা হলো কনজাংশন। বাট, অলসো, অর, অ্যান্ড এগুলো সকলেই হলো কনজাংশন। এবার আসা যাক লাস্ট ইন্টারজেকশন। এখন ইন্টারজেকশন এটা আমি কথার মাধ্যমে বোঝানো আমার পক্ষে সম্ভব না। এটা একটা আবেগ সূচক। যেমন আমরা অনেক সময় বলি না যে হুররে, কি সুন্দর ম্যাচ ছিল একটা, কত সুন্দর সে, কত সুন্দর তার ছবি। আবার বলি না আহা, কত সুন্দর অভিনয়। সেই আহা যে আবেগ সূচক, এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, উই ওন দ্য ম্যাচ। আরে কি মজা, আমরা ম্যাচটা জিতে গেলাম। তো এখানে হুডরা এরপরে যে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে সেই ইন্টারজেকশন। আমরা কত সময় আবেগ সূচক হিসেবে বলি না যে হাই কপাল আমার, সেই হাই, ওইটাই হচ্ছে আরেকটা ইন্টারজেকশন। তো এটাই আশা করি বুঝতে পেরেছো। এর জন্য এতটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে তো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারো যে এই বিষয়ে সমস্যা হয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।